জাতীয় নিরাপদ সড়ক দিবস 2025 উপলক্ষে কুষ্টিয়ায় পালিত হয়েছে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা। মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি কমবে জীবন ও সম্পদের ক্ষতি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার জেলা প্রশাসন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ ও নিরাপদ সড়ক চাইয়ের যৌথ উদ্যোগে এই আয়োজন করা হয়। সচেতনতামূলক র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয় এবং পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভায়। বিস্তারিত থাকছে মোহাম্মদ মঞ্জুরুল ইসলামের প্রতিবেদনে। জাতীয় নিরাপদ সড়ক দিবস 2025 উপলক্ষে গতকাল বুধবার সকাল 10:30টায় কুষ্টিয়ায় একটি বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ এবং নিরাপদ সড়ক চাই এর যৌথ উদ্যোগে মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি কমবে জীবন ও সম্পদের ক্ষতি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি পালিত হয়। সকালে কুষ্টিয়া সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে শুরু হওয়া র্যালিটি শহরের প্রধান সড়কগুলো ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। এতে জেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী, বিআরটি এর প্রতিনিধি, নিঃস্বার্থ নেতৃবৃন্দ, শিক্ষার্থী, পরিবহন মালিক, শ্রমিক ও সামাজিক সংগঠনের সদস্যরা অংশ নেন। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কুষ্টিয়ার জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরিফিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন বিআরটি এর সহকারী পরিচালক মোহাম্মদ আতিয়ার রহমান এবং নিরাপদ সড়ক চাই নিঃস্বার্থ এর জেলা নেতৃবৃন্দ সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। আলোচনা সভায় সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, পরিবহন মালিক, শ্রমিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা সড়ক নিরাপত্তার গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠান শেষে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণের মাধ্যমে কার্যক্রমটি সমাপ্ত হয়। আসলে এই মোটরসাইকেল চালানোর সময় আমরা যদি হেলমেটটা পরি, এটা কিন্তু আমাদের নিজেদের জন্য দরকার। যে মোটরসাইকেল যিনি চালাচ্ছেন তার নিজের জীবনের ঝুঁকি রক্ষার্থে, নিজেকে বাঁচানোর জন্য এই হেলমেটটা পরা। অনেকে হয়তো মনে করেন যে এটা মোবাইল কোর্টে ধরবে, এজন্য আমি হেলমেটটা রাখছি বা রাখছি না, পারলে যদি মোবাইল কোর্ট তো ফাঁকি দিয়ে চলে যেতে পারি। আসলে এটা নিজের জন্য দরকার। এই যে নিরাপদ সড়ক, এটা করতে গেলে আমার মনে হয় যে আমাদের বাচ্চাদেরকে ছোটবেলা থেকে এই আইনগুলো তাদেরকে শিক্ষিত তুলতে হবে। তাহলে কি করতে হবে? আমার দাবিকে এইটা পাঠ্যপুস্তকে আনতে হবে। পাঠ্যপুস্তকে যদি আনা যায় যে আমার রোড ট্রাফিক আইন, মানে আমাকে কিভাবে চলতে হবে রাস্তায়, আমার গতি কত, আমি হেলমেট ব্যবহার করতে হবে, আমি কোন পর্যায়ে যাব, রাস্তায় আমার সাথে আমি বিপদে পড়লে পুলিশ বা সার্জন আমাকে কি হেল্প করতে পারে, বা তাদের কাছ থেকে আমাদের সেবাটা পাবো, এইগুলো আসলে আমাদের মনে হয় যে আজকে সময়ের দাবি যে বিষয়গুলোকে পাঠ্যপুস্তকে নিয়ে আসতে হবে। আমি ডিসি বলে কোনো সড়ক দুর্ঘটনায় পড়বো না, আর একজন গরিব মানুষ সেই সড়ক দুর্ঘটনায় পড়বে কোনো ব্যক্তি। অনেক সময় দেখেছে অনেক বড় বড় কর্মকর্তা, সাধারণ মানুষ দুর্ঘটনার প্রতি এবং এটি ভয়াবহ চিত্র আমরা দেখেছি। বিশেষ করে ঈদের সময় আমরা সাংঘাতিকভাবে দেখছি। আমি মনে করি যে আমি সহ কম বেশি সবাই আমরা এটার জন্য দায়ী। এটা কেউ অস্বীকার করতে পারবে না যে আমার কোনো দায়ী নেই। প্রশাসন যেমন অনেক ক্ষেত্রেই পারে না, তাদের উপরেও বিধের দায়িত্ব, কারণ এত সেক্টরের দায়িত্ব যে নিরাপদ সড়ক বাস্তবায়নে যে যতটুকু এফোর্ট দেওয়া দরকার সেটি অনেক সময় সম্ভব হয়। ট্রাফিক পুলিশের আমাদের একটা বড় পার্ট, তারাও অনেক সময় অনেক প্রতিবন্ধকতা হয় ৫,৮৫৬টি, নিহত হয় ৫,৪৮০ জন, আহত হয় ৬,৪৬২ জন। জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সারা বাংলাদেশে ২৫ সালের সমগ্র বাংলাদেশে দুর্ঘটনার সংখ্যা হচ্ছে ৪,৩১৮টি, নিহত হয়েছে ৪,১৫০টি, আহত হয়েছে ৫,০৫২টি। জুলাই ২০২৫ সালে জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত কুষ্টিয়া জেলার দুর্ঘটনা ঘটেছে ৭৬টি, নিহত হয়েছে ৬৫ জন, আহত হয়েছে ৭০ জন। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।